এনসিপি তার আগে চায় দেশের সার্বিক সংস্কার। সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন হলে কোন ধরনের নির্বাচন আগে হবে, নির্বাচন হলে কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নাকি সংস্কার করেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে, এসব নানা প্রশ্ন নিয়ে আমাদের সাথে আজকে রয়েছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন। ডক্টর তাজনুবা জাবিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। শুভেচ্ছা আপনাকে। আমি 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 প্রথমেই মনি আপা আপনার কাছে যেতে চাই। প্রথমেই বলে রাখি, মনি আপা আপনার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, সেটা আমাদের জন্য আপনার বক্তব্য আমি প্রায়ই শুনি, কিন্তু আমার সঙ্গে আপনার কথা মালা হয় না, সেটা মেলা দিন হয়েছে। যাই হোক, আমি আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে মনি আপা, বিএনপি নির্বাচন চায়, নির্বাচন অনেকেই চায়, কিন্তু বিএনপির এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি? আমি প্রশ্নটা এই জন্য করতে চাই যে আমার কাছে কিন্তু মনে হয় না যে যেই সংস্কারের ক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে এর একটিও বিএনপি যদি গ্রহণ করতো তাহলে বিএনপির কোনো অসুবিধা হতো, আদার দেন ক্ষমতাটা একজন বা দুইজনের কাছে কুক্ষিগত করা ছাড়া। মানে যে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে, সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে। বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেনস্টে, যে সংস্কারের কথা বলে তার বিপক্ষে। সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময়ে ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো। সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায়? আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি। আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপিকে দলগতভাবে কোথায় দুর্বল করবে, যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না। আপা, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি সংস্কার নিয়ে তো বিএনপি কোনো কথা বলে নাই, বলেছেন সংস্কার হোক, ক্ষতি নাই, কিন্তু সংস্কারের সাথে নির্বাচনটাও হোক। সংস্কার তো আসলে ধারাবাহিক একটা প্রক্রিয়া, সংস্কার কখনো শেষ হয় না, সংস্কার হচ্ছে চলমান। সংস্কার নিয়ে তারা কাজ করতে থাক, কিন্তু নির্বাচন ইতিমধ্যে 7 মাস চলে গেছে, সেটা নিয়ে আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে পারি। সংস্কার যেভাবে চলছে চলতে থাক, তো এটাই বিএনপির কথা ছিল। তো যে সংস্কারগুলো ইতিমধ্যে যেটার 163টার যেগুলো নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলা তো আসলে অনেক রকম তর্ক বিতর্কের একটা জায়গা। এবং এটা আপনি জানেন খালেদ ভাই যে আপনি এই যেটাই সংস্কার করুক না কেন, পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমেই বিল পাস আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র, এছাড়া কোনো অন্য উপায় নেই। আরেকটা হলো গণভোট বা কিছু, সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে, তো নির্বাচন দিয়ে সরকারেরও উচিত, আমি মনে করি এই দলগুলোর সাথে, যে দলগুলো নির্বাচনে এর আগেও সরকারে গঠন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে, তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর থাকে। কোনো কেউই কিন্তু আসলে চিরস্থায়ী না। এই সরকার একটা সময়ের পর চলে যেতে হবে, এটাই সত্য, কিন্তু তারপরেও যে নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকার, দুটোর মধ্যে ফার ডিফারেন্স আছে। না মনেপা, এই ডিফারেন্স বা এটা ঠিক আছে, কিন্তু মনেপা আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি সংস্কার কমিশন যে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার সাথে একমত বিএনপি? আপনি বলছিলেন যে সংস্কার নিয়ে কোনো আপত্তি নাই। আমি আপনাকে বলি, বিএনপির তো 31 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে, অস্পষ্ট কোনো কথা নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার জন্য স্পষ্ট করেন, আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন, বিএনপি কি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত? 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না হওয়ার জন্য, 2বারের বেশি একাধারে মানে পরে আবার হতে পারবে, পরে আবার যদি মনে করে সেটা 2-3-4। এটা কেন বিএনপির জন্য এত বেশি প্রয়োজনীয়? মানে আপনি এখন 2বার প্রধানমন্ত্রী হবেন, আবার আরেকজন মাঝখানে হবে, এরপরে আবার আপনি 2বার হবেন একাধারে। এটা কি আপনি একাধারে বোঝাতে চাচ্ছেন যে 2বারের বেশি একাধারে হতে পারবে না? দেখেন, একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে, বিএনপি এটাই বলেছে যে একাধারে 2বারের বেশি প্রধানমন্ত্রী পরে হইতে বাধা নাই, পরে আবার হইতে বাধা নাই, পরে নিয়ে আসলে শুনেন, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনি আপা?
আপনারা কি ইলেকশন শোনেন, চান না, ভয় পান ইলেকশনে যাইতে? আমরা আমরা ভয় পাবো, আপনি কি এটা বলতে পারেন না যে তাহলে এটা এই আওয়ামী যে লীগ থাকলেও যে অবস্থাটা না ছিল? আপা, আমি আপনাকে আপনি বলেন আমি আপনাকে যে একটু বুঝাই বলি। এই সংস্কারের যেই কথাগুলিতে আপনি আসলে একমত হন নাই, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে কিনা পরবর্তীকালে, এগুলি আপনাদের কোনোভাবেই আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না। আপনারা বললেই পারতেন যে হ্যাঁ আমরা এগুলি মানি, সংস্কার করে ফেলো, 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, 2 মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত। আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বলে, তাই না? আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই, জি। বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে, আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না। হুম হুম। কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার, সিম্পোজিয়াম সবকিছুই হচ্ছে। তো ওকে আপা, এখন ওকে আপা, এই জায়গা থেকে একটু একটু আমি করে আসি, একটু একটু করে আসি। তার মানে জি একমত যদি না হয়, আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব, পরে আপনারা করলেন না, তখন আমরা এটাতে খুব খুশি হব না, এটা তো আপনি বলতেছেন। তার মানে কি বিএনপি কি আমি আসলেই আমি দুইবারে বেশি এটা বলছি প্রধানমন্ত্রী না। থাকতে পারবে না, এটা রাখবে না, মানে বিএনপি 5-6 বার থাকবে? বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা। আমি খালেদ ভাই, আপনি আমাকে যত রকম চেষ্টা করেন, আমি একা কিছু বলতে পারবো না। বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে। বিএনপি বলেছে একাধারে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপা এই এখন এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন, কাজ করছেন সংস্কার নিয়ে। আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি উনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো। উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো, যেহেতু উনি কাজ করছেন। আপা আমি একটা আর কথা উনি বলি, কাজ আপা করার পরেই আমি বলতে পারি। আপা হ্যাঁ আমি একটা কথা বলি, বলেন। বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেইখানে সংস্কার কমিশন বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে 2বারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারের বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে 2বারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মুনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না, না, হইতেও তো পারেন, গণতান্ত্রিক দল আপনাদের, আপনারা তো এখন মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শোনেন যে সেটা হলো, আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না, সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। ওকে, আমরা আর দ্বিতীয়ত হলো, আমরা তো হ্যাঁ জিজ্ঞেস দ্বিতীয়ত করবই। আমি বলি, জি। দ্বিতীয়ত বলছি সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো। যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন, তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন, 1 দিন, 3 দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1%ও চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার, তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, আপা আপনার এবং কথা, প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপা আপনার কথা আমি আমি পরিষ্কার, এটাই মনে করি। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি